আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরতে সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আরেকজন ছিলেন হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আখা বাইনাহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিলেন। এরপরে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানকে জিহাদের ময়দানে নিয়ে গেলেন। ভাই সাঈদ ইবনে আব্দুর হযরতে সালেবাতুল আনসারীকে বাড়িতে রেখে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে হযরতে সালেবাতুল আনসারী বাড়িতে আছে, শয়তানের প্ররোচনায় হঠাৎ করে একদিন সালেবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের হাত ধরে বসছে। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ভিতর থেকে শুধু একটা কথা বলছে, ও সালেবা, আমি কি তোর ভাইয়ের রেখে যাওয়া আমানত না? আমার নবী কি তোমার কাছে আমাকে আমানত রাখে নাই? হযরতে সালেবাকে এই উদ্দেশ্য করে একটা কথা বললেন, ইত্তাকিল্লাহ, এ সালেবা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন ধরবে তুই কি জবাব দিবি? হযরতে সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে হাতটা ছেড়ে দিলেন। এমন পরিতপ্ত হলেন, অনুতপ্ত হলেন। হযরতে সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জিত হলেন, বুঝতে পারলেন বড় সাংঘাতিক অপরাধ করে ফেলেছি। হাতটা ছেড়ে দিয়ে মদিনা থেকে অনেক দূর চলে গেলেন। মনে মনে নিয়ত করলেন, কোনোদিন আমার এই চেহারা মদিনার কোনো মানুষকে দেখাবো না, কোনো মানুষকে দেখাবো না, এমন নিয়ত করে ফেললেন। আর পাহাড়ের চূড়ায় উঠে সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় উঠে রাত্রি অন্ধকার যখন হয়ে যায়, হযরত সালেবাতুল আনসারী সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দেয়। রব্বে করিম, আমার ভাইয়ের রেখে যাওয়া আমানতের উপরে আমি হাত দিয়েছিলাম, শুধুমাত্র স্পর্শ করেছিল। এতটুকু খারাপ কাজের কারণে সালেবাতুল আনসারী দীর্ঘদিন পর্যন্ত স্ত্রী সন্তানের কাছে যায় না, মা বাবার কাছে যায় না, বাড়িতে যায় না, মদিনার মধ্যে নাই। সালেবাতুল আনসারী দীর্ঘদিন পর্যন্ত পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াইতো আর আল্লাহর কাছে সর্বদাই সিজদারত অবস্থায় আল্লাহর কাছে মাপ চাইতো। যখন এতটুকুন খারাপ কাজ সাহাবীর অন্তরে বরদাস্ত হয় নাই, এটাকে ঈমান বলে। আল্লাহর রাসূল বলেন, ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, খারাপ যদি তোমার অন্তরে খারাপ লাগে তুমি মুমিন। সালেবাতুল আনসারী তার ভাইয়ের রেখে যাওয়া স্ত্রীর হাত ধরছে, এতটুকুন খারাপ কাজের কারণে মদিনা থেকে বের হয়ে গেছে, সন্তান স্ত্রী সবগুলা ছেড়ে নিয়ত করছে জীবনে কোনোদিন মদিনার মধ্যে প্রবেশ করবে না। এটা হলো সাহাবায়ে কেরামের অবস্থা ছিল। আর আমরা কি? আমরা আমার ভাইয়ের রেখে যাওয়া সম্পদ, কোনো ভাই যদি স্ত্রী রেখে বিদেশে গেছে, ওর জন্য কামায়া ভাই বিদেশ থেকে শত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ছোট ভাইয়ের জন্য টাকা পাঠায় বিদেশ থেকে, আর ও বাড়িতে বসে বসে বড় ভাইয়ের রেখে যাওয়া আমানতের সাথে দুনিয়ার লম্পটি, দুনিয়ার সমস্ত প্রকারের খারাপ কাজগুলো বাড়িতে বসে বসে আছে। কোনো আফসোস নাই, কোনো চিন্তা নাই, টেনশন নাই। এমনও ইতিহাস আমার বাংলায় এখন দেখতে হয়। আপন ছোট ভাই বাড়িতে ফিরে দেখে, বড় ভাই বাড়িতে ফিরে দেখে ওর ছোট ভাই বউকে নিয়ে ভাগছে। আছে না নাই? এ কথা বলেন না কেন? নাই, এই ইতিহাস নাই বাংলাদেশে। আফসোস নাই, চিন্তাও নাই, টেনশন নাই। বিবাহ করছে, তাই আমরা বিয়ে করে নিছি হুজুর দিয়ে বিয়ে করছো, সাড়ে শয়তান কোথাকার। তুই ওটার কি তোর বড় ভাই তালাক দিছে? তালাক না দিলে একজনের বিবাহ বন্ধনে থাকা অবস্থায় তাকে বিবাহ করলে এই বিবাহ কি জায়েজ হয়? এই ফতোয়া দেন না কেন? জায়েজ হয়? জায়েজ হয় না। যতদিন পর্যন্ত তার সাথে ঘর সংসার করবে, জেনা ব্যভিচার হতে থাকবে, ওর উপরে আল্লাহর লানত আর গজব পড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? অথচ কোনো টেনশন নাই, চলতেছে। নাম আব্দুল মুমিন। নাম কি? আব্দুল মুমিন। আব্দুল মুমিন নাম। কাজটা করে বসে আসো, ঈমান তো তোমার নাই।
রাসূল তো বলে গেছে ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, খারাপ খারাপ লাগলে তুমি মুমিন, খারাপ যদি খারাপ লাগে তুমি মুমিন, ভালো যদি ভালো লাগে তুমি মুমিন। এই কাজগুলো ঈমান, এটা হলো ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান শিখিয়ে গেছেন, ঈমান পরীক্ষা করার যন্ত্র দিয়ে গেলেন। আমরা বসে বসে বাড়িতে বসে বসে মাঝে মাঝে রাত্রের অন্ধকারে নিজেকে নিজে এই হাদিস দিয়ে ঈমানগুলো মেপে নিতে হবে আমাদের, যে আমি কি মুমিন কতটুকু আছি, ঈমান কতটুকু আমার ভিতরে ধারণ করছি আমি, এটা আমাকে মাপতে হবে। তাছাড়া ঈমান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর ঈমান যদি কারো ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেয়, তার ইজ্জত বৃদ্ধি হয়ে যায়, সম্মান বৃদ্ধি হয়ে যায়, শুধু দুনিয়ায় আখিরাতেও বৃদ্ধি হয়। আমরা এত দৌড় ঝাঁপ সম্মানের জন্য, ইজ্জতের জন্য। ইজ্জত দেওয়ার মালিক কিন্তু সম্পদ। এই কথা বলেন না কেন? সম্পদ কি ইজ্জত দিতে পারে, সম্মান দিতে পারে? সম্পদ যদি সম্মান দিত, কারণ সবচাইতে বেশি সম্মানী হতো। সম্পদ যদি সম্মান দিত, তাহলে শত শত হাজার হাজার কোটি টাকা লুট করে চোরের মতো পালিয়ে রাত্রের অন্ধকারে বাইরে যেতে হতো না। কথা বলেন ঠিক কিনা? সম্পদ কাউকে সম্মান আর ইজ্জতের স্থান দিতে পারে না। সম্মান আর ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন, যাকে ইচ্ছা তাকে সম্মান দেই, যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করি। সম্পদ, অর্থ, টাকা, পয়সা, ক্ষমতা সব থাকার পরেও এই পৃথিবীর মধ্যে মারাত্মক লাঞ্ছিত আল্লাহ করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সম্মান আসে আল্লাহর পক্ষ থেকে। খুব ভালো করে বুঝবেন কথাগুলো। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে তেমন ভালো ছিল না, কালো হাবশা দেশের মানুষ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকগুলো মোটা, তোতলা, ভালো করে কথা বলতে পারতেন না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, নেক আমল করলেন, আল্লাহর কাছে এমন দামি হয়ে গেলেন, ইজ্জতের হয়ে গেলেন, সম্মানের হয়ে গেলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইলের সাথে জান্নাতের মধ্যে ভ্রমণ করতেছিলেন, আল্লাহর নবী বলেন, আমি যখন জান্নাতের মধ্যে হাঁটি, আমার সামনে একটা হাঁটার আওয়াজ শুনতে পাই। কে যেন কোনো একজন মানুষ হাঁটতেছে, তার পায়ের আওয়াজ আমি শুনতে পাই। আল্লাহর নবী বলেন, আমি জিবরাইলকে বললাম, জিবরাইল, কে আমার সামনে দিয়ে হাঁটে? মানুষ তো দেখা যায় না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু লা'আবদুকা বিলাল। ও আল্লাহর নবী, আপনি যে পায়ের আওয়াজ শুনতেছেন, এটা অন্য কারো পায়ের আওয়াজ না, আপনার গোলাম বেলালের পায়ের আওয়াজ। হযরত জিবরাইলকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, আমার আগে কি বেলাল জান্নাতের মধ্যে চলে আসছে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার আগে কি বেলাল জান্নাতে চলে আসলো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, না না, বেলাল এখনো পর্যন্ত জান্নাতে আসতে পারে নাই, তাহলে পায়ের আওয়াজ আসে কেমনে? হযরত জিবরাইল বললেন, ও আল্লাহর নবী, আপনার বেলাল আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি যে আপনার বেলাল জমিনের মধ্যে হাঁটলে জমিনের পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। বেলাল এখন জমিনের মধ্যে হাঁটতেছে, আর জমিনের পায়ের আওয়াজটা জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। এই ইজ্জত, সম্মান, সম্পদ দিয়ে আসছে, টাকা দিয়ে আসছে, অর্থ দিয়ে আসছে, রাজত্ব দিয়ে আসছে। সম্মান আর ইজ্জত ক্ষমতার মধ্যে নাই। ক্ষমতায় থাকা অবস্থায় জুতার বাড়ি খেতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার সর্বোচ্চ প্রেসিডেন্ট পর্যন্ত ক্ষমতায় থাকা অবস্থায় জুতার বাড়ি খেয়ে সেখান থেকে নেমেছে। এই পৃথিবীর হাজারো প্রমাণ আছে, ক্ষমতায় থাকা অবস্থায় মারাত্মক বেইজ্জতি হতে হয়েছে। ক্ষমতা মানুষকে সম্মান দিতে পারে না, ইজ্জত দিতে পারে না। সম্পদ, অর্থ, কড়ি মানুষকে সম্মান আর ইজ্জত দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মান আর ইজ্জত আসে আল্লাহর পক্ষ থেকে। অতএব
ঈমান আনতে হবে আল্লাহর উপরে, অগাধ বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, তবেই আল্লাহ তাআলা বিজয় দান করবেন। সম্মান আর ইজ্জতের মসনদের মধ্যে মুসলমানকে বসায় দিবেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক। কে কে চায় হাত উঁচু করে দেখায় দেয় লিল্লাহে তাকবীর। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে, আল্লাহর জমিন শাসন করবে আল্লাহর কোরআনের বিধান দিয়ে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর জমিন শাসন করতে হবে আল্লাহর কোরআন দিয়ে। তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে কোরআনের শাসন মানতে পারবে সেই আল্লাহর কাছে দাম হবে, সে আল্লাহর কাছে ইজ্জতের হবে। মানুষ কি বলবে কি না বলবে এটা পরের কথা। সর্বশেষ ছোট্ট একটা কথা বলে হাদিসের থেকে বর্ণনা করে আমি শেষ করব। আল্লাহর রাসূল একজন গরিব সাহাবী ছিলেন, হযরতে জাহির রাদিয়াল্লাহু তাআলা। একেবারে গরিব সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাক বিক্রি করতে, ওই সাহাবী শাক বিক্রি করে মদিনার বাজারের মধ্যে বিক্রি করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে পিছন দিক থেকে চোখ ধরলেন, বাজারের মধ্যে গিয়া পিছন দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ ধরলেন। কিন্তু সাহাবী বুঝতে পারে নাই এত বড় বাজারে আমার মতো একজন গরিব মানুষের চোখ ধরল কে আমার চোখ ধরতে পারে। সাহাবী চিন্তা করতেছে কে চোখ ধরবে, আমার সাথে ভালো করে কেউ কথাই বলে না, আমি এত গরিব। হঠাৎ করে আল্লাহর রাসূলের কণ্ঠে বেজে উঠলো মাইয়াশতারি আব্দি, আমার এই গোলামকে কে কিনবা? সাহাবী দাঁড়ায় গেছে। রাসূলের কণ্ঠ শোনার পর সাহাবী চিন্তা করলেন তো দুনিয়ার আর কোনো মানুষ না, এটা তো রাহমাতুল লিল আলামিনের হাত আমার চোখের উপরে পড়েছে, আল্লাহর রাসূলের হাত আমার চোখে পড়েছে। সাহাবী সুযোগ বুঝে নিজের পিঠটাকে রাসূলের বুকের সাথে লাগায়, সুবহানাল্লাহ বলবেন, পিঠটাকে বুকের সাথে লাগায় দিলেন রাসূলের। লাগায় দিয়া আনন্দে সাহাবীর চোখ দিয়ে পানি পড়তেছে, রাসূলের হাতের ফাঁকা দিয়ে আঙ্গুলের ফাঁকা দিয়ে পানিগুলো জমিনে পড়া শুরু হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে, আল্লাহর রাসূলের সাহাবী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, এত জীর্ণ শীর্ণ গরিব একজন গোলামকে আপনি বিক্রি করতে চান, আমার দাম কে দিবে? আমাকে এত দাম দিয়ে কে কিনবে? আল্লাহর নবী বললেন জাহির, দুনিয়ার কোনো মানুষের কাছে তোমার দাম না থাকতে পারে, দুনিয়ার কোনো মানুষ তোমাকে সম্মান আর ইজ্জত না দিতে পারে, কিন্তু জাহির আমি ওয়াদা করলাম, আমি ঘোষণা করলাম আল্লাহর কাছে তোমার দাম, আল্লাহর কাছে তোমার অনেক দাম। আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছেন, আল্লাহ তোমার জন্য 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সম্মান রাসূলের হাত সাহাবীর চোখের উপরে মস্কারি করে ইয়ারকি করে চোখের উপরে পড়ে যায়। এই সম্মান আর এই ইজ্জত পৃথিবীর কে দিতে পারবে? কোন সম্পদ এই সম্মান দিতে পারে? কোন সম্পদ এই সম্মান দিতে পারবে? কোন অর্থ করে এই সম্মান নিয়ে এনে দিতে পারবে না। এই সব সম্মান হলো আল্লাহর উপরে আস্থা, বিশ্বাস এবং আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমেই আল্লাহ মানুষকে দান করে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবীর কথা আমি বলি। একজন সাহাবী গরিব মানুষ ছিলেন, একেবারে জীর্ণ শীর্ণ গ্রামের মধ্যে বাড়ি, কেউ ভালো করে চেনে না। আল্লাহর রাসূলের সাহাবী মনে মনে চিন্তা করে আমি একজন গরিব মানুষ, আমার জানাজা যদি আমার রাসূল পড়াইতো আমার বড় ভালো লাগতো। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জানাজা যেন আমার রাসূল পড়ায়। আল্লাহ দোয়াটা কবুল করে নিছেন, সুবহানাল্লাহ। গরিব সাহাবী দোয়া করে, আল্লাহ আমার জানাজা যেন আমার রাসূল পড়ে। আল্লাহর নবী দোয়া, আল্লাহর রাসূলের সাহাবীর দোয়া কবুল হয়ে গেল। কিন্তু সমস্যা হলো যেই দিন এই সাহাবী ইন্তেকাল করে, ওই দিন আল্লাহর নবী মদিনা থেকে 100 মাইল দূরে, শত মাইল দূরে অবস্থান করে জিহাদের ময়দানে। আর মদিনার মধ্যে সাহাবী, গরিব সাহাবী ইন্তেকাল করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দূরে মৃত ব্যক্তি হলো মদিনায়, শত শত মাইলের ফারাক সামনে মাঝে। আল্লাহর রাসূলকে জানানো হলো আপনার অমুক সাহাবী ইন্তেকাল করছে, আপনার জানাজা পড়াইতে হবে। আল্লাহর রাসূল বললেন কিভাবে সম্ভব, আমি তো শত শত মাইল দূরে। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ তাআলা বললেন শত শত মাইল দূরে হলে কি হবে, আমি কবুল করেছি আমার বান্দার দোয়া। ফেরেশতাদের হুকুম করলেন সাহাবীর লাশ গ্রাম থেকে উঠায়া রাসূলের সামনে উপস্থিত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন গরিব সাহাবী এই সম্মান, এই ইজ্জত কোথায় পেল, কোত্থেকে এলো? এই সম্মান কি কোনো টাকা পয়সার মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন? এই সম্মান কি কোনো অর্থকরিয়ার বালাখানা অট্টালিকার মধ্যে রেখে দিয়েছেন? এই সম্মান রেখে দিয়েছে ধুলির তখতে বসে, মাটির উপরে বসে, মুসাল্লার উপরে দাঁড়ায়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে যারা সেজদায় অবনত হয়ে যায় তাদের জন্য এই সম্মান, তাদের জন্য এই সম্মান। মুসলমান ভাইরারে আমার সর্বশেষ কথা আপনাদের কাছে আমি উপস্থাপন করতে চাই। এই সম্মান পেতে হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান। হয়তো তুমি আলেম হয়ে যাও, অথবা আলেম না হতে পারলে তার ছাত্র হও, আর যদি ছাত্র না হতে পারো কমপক্ষে তাকে মোহাব্বত করনেওয়ালা হয়ে যাও, তাও না হতে পারলে সাহায্যকারী হয়ে যাও। এই যে 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করলেন, এই সমস্ত মাখলুক সবগুলাই আল্লাহর খুব সুন্দর সৃষ্টি, কিন্তু তাদের মধ্যে থেকে মানুষ হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ এবং সুন্দর সৃষ্টি। সবচেয়ে সুন্দরতম সৃষ্টি হলো মানুষ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যত্রহীন কণ্ঠে কথা আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন মানুষ সৃষ্টি সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বে করিম বলেন এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর অবকাঠামো দিয়ে আমি সৃষ্টি করেছি, তা হলো মানুষ। সবচেয়ে সুন্দর, তার মানে জলপ্রপাত দেখে আমরা মুগ্ধ হয়ে যাই, ঝর্ণা দেখে আমরা মুগ্ধ হই। কোনো মানুষের সৌন্দর্যতার প্রশংসা করতে গেলে চাঁদের সাথে তুলনা করি আমরা। কোনো মানুষের নাকের সৌন্দর্যতা বলতে গেলে তলোয়ারকে তুলনা করে বোঝায়। কোনো মানুষের চোখের তারিফ আর প্রশংসা করতে চাইলে আমরা বারবার হরিণের চোখের সাথে মানুষকে তুলনা করে দেই। আল্লাহ বলেন তুমি কিসের হরিণ, কিসের তলোয়ার, কিসের চাঁদ, এগুলো তুলনা করার তোমার সৌন্দর্যতার জন্য মানায় না। তোমার সৌন্দর্যতার ব্যাপারে তোমার আল্লাহ, তোমার সৃষ্টিকর্তাই ঘোষণা দিয়েছেন পৃথিবীর সব মাখলুক থেকে তুমি সুন্দর। সুবহানাল্লাহ। সব মাখলুক থেকে সুন্দরতম মাখলুক, সুন্দরতম সৃষ্টি হলো, সেই সৃষ্টির নাম হলো মানুষ। এটা সাধারণ কোনো বইয়ের ঘোষণা না, সাধারণ কোনো এমপি মন্ত্রীর ঘোষণা না। সব মন্ত্রী, সব রাজার রাজা, মহারাজা, যার উপরে কারো শক্তি নাই, যিনি সমস্ত শক্তির মালিক, আল্লাহ ঘোষণা দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চাঁদ সুন্দর না, ঝর্ণা সুন্দর না, পাহাড় থেকে নেমে আসা সেই ঝর্ণাগুলো পৃথিবীর সুন্দরতম সৃষ্টি না। সাগরের পাড় সৃষ্টি পৃথিবীর সুন্দরতম সৃষ্টি না। হরিণের চোখ সবচেয়ে সুন্দর চোখ না, বরং পৃথিবীর সবচেয়ে সুন্দর থেকে সুন্দরতম সৃষ্টি হলো মানব জাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা
মিম্মান খলাকনা তাফদীলা। রব্বে করিম বলেন, অবকাঠামোর দিক দিয়ে মানব জাতিকে তো আমি সুন্দর করলামই, আবার সম্মান আর ইজ্জতের দিক দিয়ে পৃথিবীর সব সৃষ্টির সর্বশ্রেষ্ঠতম সৃষ্টির নামও আমি মানুষকেই দিলাম। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি সৃষ্টিটাও মানুষ। আল্লাহর সৃষ্টির অভাব নাই, আল্লাহর সৃষ্টির অভাব নাই। ছোট থেকে ছোট, বড় থেকে বড় আল্লাহর সৃষ্টি আছে। এত বড় সৃষ্টি আছে আপনি কল্পনাও করতে পারবেন না। আমি যদি একেবারে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বড় সৃষ্টি সম্পর্কে ধারণা দিতে যাই, রাসূলের হাদিস বলতে গেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফের হাদিস, কোনো ব্যক্তি যদি প্রথম আসমান পর্যন্ত জমিন থেকে যাইতে চায় তার 550 বছর লাগবে। কত বছর? 550 বছরের রাস্তা উপরে প্রথম আসমান রাখছেন। আসমানটা কত বড় এই ব্যাপারে শতসিদ্ধ মত হলো, লা ইয়ালামু তাওলুহা ওয়া আরদুহা ইল্লা হু। আল্লাহ ছাড়া আসমানের পরিধি সম্পর্কে কেউ জানে না, কেউ জানে না। তবে আসমানের পুর কতটুকু, বলে আসমান আর জমিনের মাঝে যতটুকু ফাঁকা, প্রত্যেকটা আসমান আবার ততটুকু পুর। সুবহানাল্লাহ। এত বিশাল আসমান, এত বিশাল আসমান কি একটা? কথা বলেন। আপনারা কি আমার রাগ করছেন? আসমান কি একটা আল্লাহ সৃষ্টি করছেন? আসমান কয়টা? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টি আসমান একের পর এক সৃষ্টি করেছেন। আল উলা আমামাস সানি কাহাক্কাতিন ফিল ফালা, প্রত্যেকটি আসমান সমান না। একটা মাঠের মাঝখানে ফুটবল রাখলে গোটা স্টেডিয়ামের তুলনায় ফুটবল যত ছোট, প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায় তত ছোট করে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। বাড়ির যাবেন, সুবহানাল্লাহ। বাড়ির যায় বলেন, ওই যে দুইটা বসে আছে, হাত কোলের মধ্যে দিয়ে যে বসছে, এমন শীত লাগছে। সুবহানাল্লাহ। মাফলার আপনি খুলেন ওই যে মুখের থেকে, হ্যাঁ, আরে আপনি খুলে ফেলান, হ্যাঁ, কথা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলা এই আসমান সৃষ্টি করলেন, 7 আসমান, একটা আর একটার তুলনায় অনেক বড় বড়। এইভাবে 7 আসমান আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ ঘোষণা দিলেন, এই আসমানের চাইতে আমার মানুষগুলো আমার কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। আপনি দামি, আপনি আল্লাহর কাছে বেশি দামি। এরপরে আল্লাহর মাখলুক আছে নূরের তৈরি ফেরেশতা, একটা অপরাধ কোনোদিনও করে না। আল্লাহ যা হুকুম করেন তাই পালন করে। আবার তৈরি করা হয়েছে নূর দিয়ে। এই ফেরেশতাগুলা কত বড়! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতা দেখছেন না দেখে নাই? দেখছেন। মেরাজে রাসূল যখন যান, মেরাজ থেকে ঘুরে এসে আল্লাহর রাসূল আল্লাহর আরশ বহন করে 8 জন ফেরেশতা। কয়জন? জোরে গণ, জোর হলো না, আরো জোরে, জোরে বলেন। 8 জন ফেরেশতা। আমি এইভাবে বয়ান করি না, আপনাদের মধ্যে কথা বাড়াইতেছে না দেখে আমি কৌশলগুলো অবলম্বন করতেছি আর কি। কথা বলেন। 8 জন ফেরেশতা আল্লাহর আরশে আজিম বহন করে। তো এদের কাঁধের উপরে আল্লাহর আরশ আছে। কাঁধটা কত বড় আল্লাহর নবী তা বর্ণনা করেন। মিশকাত শরীফের মধ্যে হাদিস আসছে, মিন শাহমাতি উযনিহি ইলা আতিকিহি 700 আমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, একজন ফেরেশতার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 700 বছরের রাস্তার দূরত্ব। কয় বছর? মানে এই কানের লতি থেকে কাঁধ পর্যন্ত কেউ যদি যায় তাহলে 700 বছর লাগবে। আপনার জীবন শেষ, আপনার পোলার জীবন শেষ, তার ছেলের জীবন শেষ, নাতি পুতি পর নাতি যা আছে সবগুলার জীবন শেষ হবে
যদি 100 বছর করে বাঁচে তাহলে সপ্তম পুরুষ একজন ফেরেশতার কাঁধ সফর করে শেষ করতে পারে। এত বড় আল্লাহর মাখলুক আছে। আল্লাহ তাআলা বলেন এই ফেরেশতার চাইতেও আমার এই ছোট ছোট মানুষগুলো, কালো মানুষগুলো আমার কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাই বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। রব্বুল কারীম বলেন পৃথিবীর সবচেয়ে দামি শ্রেষ্ঠতম মাখলুক হলো মানব জাতি। কিন্তু কথা আল্লাহ তাআলা আরেকটা বলেছেন কুরআনুল কারীমের মধ্যে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বে কারীম বলেন, রব্বে কারীম বলেন আমি কিছু মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এরা জাহান্নামে যাবে। তাদের গুণ কি? 1 নাম্বার গুণ, তাদেরকে আল্লাহ একটা অন্তর দিয়েছেন, কলব দিয়েছেন ফিকির করার জন্য, গবেষণা করার জন্য। কথা বলেন, দিছে না দেয় নাই? এক সময় অন্তর আমাদের কার্যকর ছিল না, আমরা কোনো কিছু ফিকির করতে পারতাম না, গবেষণা করতে পারতাম না। সামনে আগুন আসলে আগুনের ভিতরে হাত দিয়ে দিতাম, কোনটা ভালো কোনটা মন্দ, কে ক্ষতি করে কে ক্ষতি করে না, উপকার করে, আমরা এগুলা কোনো ভেদাভেদ করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আস্তে আস্তে বড় হলাম, আমাদের অন্তরটা, আমাদের কলবটাকে আল্লাহ পুক্ত করে দিলেন। আমাদের অন্তর আর আমাদের কলবটা চিন্তাশীল হলো। আল্লাহ বলেন তোর কলবটা আমি চিন্তাশীল করেছি, সে আমাকে নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে। যেমন ইব্রাহিম আমাকে নিয়ে গবেষণা করে করে আমার দিশা পেয়েছে, আমার সন্ধান পেয়েছে। পৃথিবীর সব মানুষকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো কলব দিয়েছেন, মানুষগুলো যেন আল্লাহকে নিয়ে গবেষণা করে আল্লাহর দিশা পায়, আল্লাহকে যেন বিশ্বাস করে, আল্লাহর উপরে আস্থা, আল্লাহর উপরে বিশ্বাস এবং ঈমান এনে আল্লাহর জান্নাতে পৌঁছতে পারে। এই জন্য আল্লাহ কলব দিয়েছেন মানুষদেরকে। আল্লাহ বলেন এই কলব দিয়ে যে চিন্তা করে না সে জাহান্নাম। 2 নম্বর গুণ আল্লাহ বললেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ দিয়েছি দেখার জন্য, নিয়ামত দেখবে, কোরআন দেখবে, হাদিস দেখবে, হাদিস পড়বে, চোখ দিয়ে পড়ে কলব দিয়ে চিন্তা করবে, অনুধাবন করবে। কিন্তু ওরা এই চোখ দিয়ে কোরআন দেখে না, হাদিস দেখে না, কোরআনের মাহফিলে আসে না, আলেম ওলামার চেহারার দিকে তাকায় না, ওরা শুধু বেগানা নারীর দিকে তাকাইতে চায়, ওরা শুধু টিভি আর ওরা শুধু মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে উলঙ্গ আর বেহায়াপনা দর্শন করতে চায়। আল্লাহ বলেন এগুলা কেউ জাহান্নামের একেবারে আস্তা করে মধ্যে এদেরকে নিক্ষিপ্ত করা হবে। নাউজুবিল্লাহ। এমন মানুষ আছে না আমাদের মধ্যে? এই মুহূর্তে আপনি যান, শত শত মানুষ কোন চাষটালের মধ্যে বসে টিভির দিকে তাকিয়ে আছে, বেগানা নারীর দিকে পেট পিট বের করে উলঙ্গ হয়ে আছে, সে উলঙ্গপনা দেখতেছে। কিন্তু মাইকের আওয়াজ তার কর্ণকুহরে পৌঁছছে, মাইকের আওয়াজ শুনে আল্লাহর কোরআনের তালিম শোনার জন্য, শিক্ষা নেওয়ার জন্য, ওলামায়ে কেরামের দর্শনের জন্য মাহফিলের প্যান্ডেলে আসতে রাজি না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন এরা জাহান্নামে যাবে। 3 নম্বর গুণ আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিয়েছিলাম কিন্তু এই কান দিয়ে শুনে না। গান শোনে, কানের মধ্যে ইয়ারফোন লাগায়া সারা রাত ধুমধারাক্কা শুধু ঢোল বাজনা,
আর বেহায়াপনা, নগ্নতা সবকিছু তার কানের ভিতরে ঢোকে না শুধু আল্লাহর কোরআনের আওয়াজ, কথা বলেন ঠিক কিনা? ঢোকে না শুধু রাসূলের হাদিস, ঢোকে না উলামা ইকরামের সুন্দর নসিহাগুলো, এদের কর্ণকুহরে ঢুকায় না। আল্লাহ বলেন এই ধরনের কাম যারা নিয়ে কিয়ামতের ময়দানে আমার সামনে আসবে তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। এদের ব্যাপারে আল্লাহর ঘোষণা কি? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আদাল, আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গাফিল, গাফলতের মধ্যে সারা জীবন কাটিয়েছে। কোরআন হাদিসের ধারে নাই, উলামায়ে কেরামের ধারে কাছে যায় নাই, আল্লাহর রাসূলের রেখে যাওয়া মাদ্রাসার তালিবে ইলমদের কাছে যায় নাই, কোরআন শুনতে যায় নাই, কোরআনের মাহফিলগুলোতে যায় নাই। এরা গাফলতির মধ্যে সারা জীবন কাটিয়েছে। আল্লাহ বলেন এরা চতুষ্পদ জানোয়ার, কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার কথা হলো আল্লাহ তাআলা দুইটা একই জাতির ব্যাপারে দুইটা বক্তব্য দিলেন একই কালামের মধ্যে। এক জায়গায় বললেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম প্রাণীর নাম হলো, মাখলুকের নাম হলো মানুষ। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বললেন এই মানুষ পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম প্রাণী। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর কাছে ইজ্জত আর সম্মান পেতে হলে আল্লাহর কিছু ফর্মুলা, আল্লাহর কিছু দিক নির্দেশনা আমাদের মানতে হবে। যদি আল্লাহর এই দিক নির্দেশনাগুলো আমরা মানি তাহলে আল্লাহর কাছে আমরা দামি আর সম্মান আর ইজ্জতের পাত্র হব। যে কথা আমি কিছুক্ষণ আগেই বললাম, পৃথিবীর সব মানুষ যত কাজ করে সবারই সম্মান আর ইজ্জত চায়। চোর ও বাটপারও সম্মান আর ইজ্জতের সাথে বাঁচতে চায়, কিন্তু সম্মান আসে কোন পথে, ইজ্জত আসে কোন পথে, এই পথটা আমরা আজও পর্যন্ত খুঁজে পেলাম না। কথা বলেন ঠিক কিনা? এই পথ আল্লাহ বলেন ওই পথ হলো আমি ইজ্জত দিব। সর্বপ্রথম আল্লাহর কাছে ইজ্জতওয়ালা হতে হবে, সম্মানী হতে হবে। আল্লাহর কাছে যে সম্মানী হবে দুনিয়ার জগতের মধ্যে আল্লাহ তাকে ইজ্জত আর সম্মান বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সম্মানী হতে হলে, দামি হতে হলে আল্লাহ তাআলা বলেন ওই মানুষটার কয়েকটা জিনিসের উপরে আমল করতে হবে। এক নাম্বার হলো সব কিছুকে আমি যদি একসাথে করে বলতে যাই, পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম এই কথার উপরে একমত পোষণ করেছেন যে এই মানুষগুলাকে দিন, আল্লাহর দিনকে গ্রহণ করতে হবে। আর আল্লাহর দিন হলো পাঁচটা জিনিসের সমন্বয়। কয়টা জিনিস? পাঁচটা জিনিস। এই পাঁচটা জিনিস যার ভিতরে ঢুকবে সেই ব্যক্তি ইজ্জত, সম্মান আর আল্লাহর কাছে দামি হয়ে যাবে, ইজ্জতের মালিক হবে, সম্মানের মালিক হয়ে যাবে। পাঁচটা জিনিস নাই তো ওই ব্যক্তির কোনো ইজ্জত আর সম্মান পৃথিবীতে থাকবে না। এক নাম্বার আকীদা, বিশ্বাস, এটা বিশুদ্ধ হতে হবে। দুই নাম্বার ইবাদত, তিন নাম্বার মুআমালাত, চার নাম্বার মুআশারাত, পাঁচ নাম্বার আখলাক। আল্লাহ তাআলা আকীদার ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বে কারীম বলেন হীনমন্য হয়ো না, টেনশন করো না, তোমরাই হবে বিজয়ী। শর্ত হলো সাচ্চা মুমিন আর মুসলমান হতে হবে। মুমিনের সাথে মুসলমানদের বিজয়, মুসলমানদের সম্মান আর ইজ্জতের সম্পর্ক গড়ে দিলেন আল্লাহ তাআলা। এই আয়াতটা যদিও নাজিল হয়েছে উহুদের ময়দানে, ক্ষণিকের জন্য সাহাবায়ে কেরাম পরাজয় বরণ করেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়তে গিয়েছিলেন। লড়তে গিয়ে প্রথম পর্যায়ে বিজয়, দ্বিতীয় পর্যায়টা পরাজয়।
শেষ পর্যায়ে আবার আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। ক্ষণিকের পরাজয় ছিল উহুদের ময়দানে মুসলমানদের। এই ক্ষণিকের পরাজয়ের মধ্যে দিয়েই মুসলমানদের 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। এই যে মানুষের চিন্তা টেনশন ঢুকে গেল, আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াত নাজিল করে মুমিনদেরকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বে কারীম বলেন, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা হীনমন্য হয়ো না, মনক্ষুণ্ণ হয়ো না, টেনশন করো না, চিন্তা করো না, শেষ বিজয় তোমাদেরই হবে। শর্ত হলো আল্লাহর উপরে পূর্ণ ঈমান আর আস্থা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ পৃথিবীর প্রান্তে প্রান্তে যেদিকে তাকাই মুসলমানদের উপরে নির্যাতনের স্কিম রুলার চলছে, যেদিকে তাকায় মুসলমান নির্যাতিত, নিপীড়িত, মুসলমানের সন্তানদেরকে পদপিষ্ট করে ধুলির সাথে মিশিয়ে দেওয়ার চক্রান্ত চলছে গোটা পৃথিবী আর বিশ্ব জুড়ে। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা? আজ যেদিকে তাকাই সেদিকেই শুধু কান্নার আওয়াজ আর রক্তে রঞ্জিত হয়ে আছে আল্লাহর ভূখণ্ড, আল্লাহর জমিন মুসলমানের রক্তে লাল হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? কেন এই মুসলমানের রক্ত? কেন মুসলমানের পরাজয়? কেন মুসলমান যেদিকে তাকায় সেখানেই লাঞ্ছিত, সেখানেই বঞ্চিত, সেখানেই অপদস্থ? মুসলমানের নারীদেরকে ধরে নিয়ে জিন্দারখানায় বন্দী করে আজ রাতের পর রাত আর মাসের পর মাস ইজ্জত লুণ্ঠন করে নিচ্ছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা ভাইরা? কেন আজ আমাদের এই পরিস্থিতি হলো? কেন? কারণ আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন, শর্ত একটা দিয়েছেন, বিজয় তোমাদের হবে। শর্ত হলো পূর্ণ মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। ঈমান আনবা না, মুনাফিকি করবা, নাম আব্দুল গফফার আব্দুস সাত্তার হবে, আর কাজ যা করবা সব ভণ্ডামি আর কাফের আর ইহুদিদের সাথে আতাত করে আল্লাহ তোমার কপালে কোনোদিন বিজয় জুটাইবে না। কথা বলে ঠিক কিনা ভাইরা? তোমার জন্য বিজয় রাখে নাই। বিজয় হলো ওই মানুষের জন্য যারা জীবন, জান ও প্রাণ দিয়ে আল্লাহর ঈমানকে ভালোবাসে, আল্লাহর উপরে আস্থা রাখে, কোরআনকে ভালোবাসে, কোরআনওয়ালাকে ভালোবাসে, কোরআনের পাখি ছাত্রদেরকে ভালোবাসে, উলামায়ে কিরামকে ভালোবাসে, মাদ্রাসাগুলোকে ভালোবাসে। গোটা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর বিধান আর কোরআন কায়েম করতে চায়, তাদের জন্য বিজয় আল্লাহ রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আল্লাহ বলেছেন, টেনশন করো না, মনক্ষুণ্ণ হয়েও না, চিন্তা করো না, বিজয় তোমার হবে। শর্ত একটা, পরিপূর্ণ মুমিন হয়ে যাও। ওয়ান্তুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী। তবে কি হতে হবে? বোঝেন না আমার কথা? কি হতে হবে? মুমিন হতে হবে, মুমিন। এবার আল্লাহ তাআলা মুমিন হওয়ার কথা বললেন। হাদিসের মধ্যে আসছে মুমিন কাকে বলে। আমরা তো মুমিনই, আমরা তো আর মুসলিম না, আমরা তো আর বেঈমান না। বেঈমান নাকি? বেঈমান হলে কি কোরআনের মাহফিলে আসতাম? এই কথা বলেন নাকি? কোরআনের মাহফিলে আসতাম? আমরা তো বেঈমান না, আমরা তো মুমিন। কিন্তু আল্লাহ যে ঈমানকে পছন্দ করে সেই ঈমান আমার আছে কিনা? আল্লাহ যে ঈমানকে ভালোবাসে ওই ঈমান আমার আছে কিনা? আল্লাহ তো চায় যে আমার ঈমানটা এমন হবে যে আল্লাহর সামনে পৃথিবীর সবকিছুই জিরো হয়ে যাবে। প্রশ্ন যখন আসবে আল্লাহ আর কোনো নেতা, তখন নেতা আমার কাছে কোনো টাইম পাবে না আল্লাহর বিধানের কাছে। কথা বলেন না? একজন মুমিনের ঈমান হতে হবে এমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে বলেছিলেন, তুমি কি আমাকে তোমার জীবনের চাইতে ভালোবাসো? না। তাহলে পরিপূর্ণ মুমিন না তুমি। ওমর ইবনুল খাত্তাব বললেন, যদি তাই হয় তাহলে বললাম আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যতক্ষণ পর্যন্ত ধন সম্পদ, অর্থকড়ি, নেতা নেত্রী, বাপ মা ভাই বোন, সন্তান সন্ততি এবং কি তোমার নিজের জীবনের চাইতেও আমাকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন দাবি করতে পারবে না। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইদা সাআতকা সাইয়্যাতুকা ওয়া ইদা সাররাতকা হাসানাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী বলেন, যখন তোমার কোনো নেক কাজ তোমাকে ভালো লাগবে, যখন কোনো খারাপ কাজ তোমার খারাপ লাগবে, তাহলে মনে করবা তুমি মুমিন। আল্লাহর রাসূল একটা প্রেসক্রিপশন করে থার্মোমিটার দিয়ে, এটাতে আপনি মাপবেন আপনার ঈমান কতটুকু আছে। সুবহানাল্লাহ করে ঈমান মাপার একটা মেশিন আল্লাহর রাসূল আবিষ্কার করে দিয়ে গিয়েছেন। নবীজি বলেন, ইদা সাআতকা সাইয়্যাতুকা ওয়া ইদা সাররাতকা হাসানাতুকা ফাআনতা মুমিন। এই হাদিসটা আমার ভিতরে ঢুকাইলেই আমার অটোমেটিক বের হয়ে যাবে কতটুকু ঈমান আমার আছে আর কতটুকু না। আল্লাহর রাসূল বলেন, হাদিসের তর্জমা হলো, নবীজি বলেন, যখন তোমার ভালো কাজ ভালো লাগে, খারাপ কাজ খারাপ লাগে, ফাআনতা মুমিন, তাহলে নিশ্চিত তুমি একজন মুমিন। উল্টা যদি ধরি, খারাপ কাজ ভালো লাগে, ভালো কাজটা খারাপ লাগে, আমার ঈমানের কোন দশা? কথা কয় না, কোন দশা? ক্যান্সারে আক্রান্ত, কথা কয় না, ক্যান্সারে আক্রান্ত হয়েছে ঈমান, যে কোনো মুহূর্তে ঈমান ভিতর থেকে বাইরে চলে যেতে পারে। বেঈমান হয়ে মৃত্যুবরণের প্রবল সম্ভাবনা যদি সঠিকভাবে চিকিৎসা না করানো হয়।